সূচকের ম্যাথগুলো করার জন্য প্রথমত আমাদেরকে সূচকের সূত্রগুলো খুব ভালো করে জানতে হবে। চলেন দেখে নিই সূচকের সূত্রগুলো। প্রথম সূত্রটা হচ্ছে a টু দ্য পাওয়ার n। এর মানে হচ্ছে এখানে n সংখ্যক a রয়েছে, এটাকে আমরা লিখতে পারি যে a ইন্টু ডট 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 n সংখ্যক a। তারপরে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n থাকলে আমরা সূচকগুলো যোগ করে ফেলতে পারি, লিখতে পারি a টু দ্য পাওয়ার m প্লাস n। যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারবো a টু দ্য পাওয়ার m মাইনাস n, এবং a টু দ্য পাওয়ার m n থাকলে এটাকে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার m n। যদি কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হয় তাহলে তার মান 1 হবে। এবং আমরা জানি রুট ইকুয়ালস টু, রুটের মান হচ্ছে হাফ। কিউ রুট এ থাকলে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার 1 বাই কিউ। a টু দ্য পাওয়ার মাইনাস n থাকলে আমরা লিখতে পারি 1 বাই a টু দ্য পাওয়ার n। তারপরে m বাই n হোল টু দ্য পাওয়ার মাইনাস p থাকলে আমরা লিখতে পারি n বাই m, মানে উল্টে যাবে, হোল টু দ্য পাওয়ার p। a টু দ্য পাওয়ার x ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার y থাকলে, অর্থাৎ সূচকগুলো যদি ভিন্ন হয় তাহলে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু y। আর এখানে ভিত্তি সেম থাকলে সূচক ভিত্তি ভিন্ন, বা সূচক যদি ভিত্তি সেম ভিত্তি ভিন্ন, সূচক যদি সেম থাকে তাহলে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু b।